এটা কোকিল লাগে, এটা কোকিল। এই মোবাইল শোনো, এমনি মোবাইল টিপে এই যে 12% চার্জ আছে। আর ওই দিক দিয়ে মসজিদের মধ্যে আজান দিতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদে মুয়াজ্জিন কইতাছে, হে মোবাইল টিপতেছে। মসজিদে কি হইছে? মুয়াজ্জিন কইতাছে ঘুম থেকে নামাজ উত্তম, আর শয়তান হেরে পাও টিপতাছে আর মোবাইলে সাওয়াই রাখছে, কোন নামাজ থেকে মোবাইল উত্তম। ও যুবক, তুমি দাঁড়াও, এই উঠ, ঘুমার যে হইনা লই, উঠ। আমার নবীরে এদিকে তাকান, আমার নবীরে 70,000 নূরের পর্দার পরে কয়টা জায়গায় ঘুরাইছে? কয়টা জায়গায়? হ্যাঁ করতে করবো, হ্যাঁ মোবাইল টিপতেছে, হ্যাঁ মোবাইল টিপতেছে। যে এই টাইমটা আছে না, মোবাইল টিপার একটা উত্তম সময়। হ্যাঁ মোবাইল চার্জ কত% আছে? 12%। আমি তাহির ইজিটা কই হগল তো গা, এটা কোকিল লাগে, এটা কোকিল। এই মোবাইল শোনো, এমনি মোবাইল টিপে এই যে 12% চার্জ আছে। আর ওই দিক দিয়ে মসজিদের মধ্যে আজান দিতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদে মুয়াজ্জিন কইতাছে, হে মোবাইল টিপতেছে। মসজিদে কি হইছে? মুয়াজ্জিন কইতাছে ঘুম থেকে নামাজ উত্তম, আর শয়তান হেরে পাও টিপতাছে আর মোবাইলে সাওয়াই রাখছে, কোন নামাজ থেকে মোবাইল উত্তম। তো এ ওয়া না বয়া বয়া এই দুইটা বইছে এক সময় না, ফুটফুট 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 কথা লেপটা সামনে বসে ফার্স্ট ক্লাস টিকেট বেটা, কথা কস্কিল লিখা এমনি মোবাইল টিপতেছে। হেও কার 8% আছে, আজান দিলে দিছে অন, মোবাইলটা চার্জ লাগে ঘুমাই যাম, গার দি 8% সাইড এমনি হঠাৎ করে ঘরের দরজার মধ্যে একটা আওয়াজ দিছে, কে? আমি আজরাইল। না, আর মোবাইল চলবো? আর মোবাইল চলবো? এই যে কোনো মুহূর্তে আজরাইল চলে আসতে পারে। এজন্য যখন যেই কাজ করে নাপাক অবস্থায় মাটিতে হাঁটিও না। এই ছোট ছোট কথাগুলো মনে রাখবা, কারণ নাপাক অবস্থায় মাটিতে হাঁটলে মাটি তোমাকে অভিশাপ দেয়, ফেরেশতারা তোমাকে লানত দেয়। কারণ নাপাক অবস্থায় তুমি চলে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করে মারা যেতে পারো, তখন তোমার মৃত্যুটা হবে নাপাক অবস্থায়। রাসূল এই জন্যই বলছেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। বুঝেননি কিছু? এই জন্য অনেক পোলাপান মনে মনে কয় নামাজ যেহেতু পড়ি না, কোরআন শরীফ যেহেতু ধরি না, অসুবিধা নাই, খারিয়া স্টার্ট করে দিই। এগুলো আর চলবে না। এগুলো কি? এগুলো আর চলবে না। আমরা কখনো নাপাক হবো। এই 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 ফালাই দিন কি? আমি কই গেছিলাম? মোবাইল তোমারে কইছিলাম নবী কয় জায়গা ঘুরছিল? কয় জায়গা? কথা না, কয় জায়গা? 17 জায়গা যায় কি নবী আনন্দে হাসছে না কাঁদছে? মা ফাতেমার জন্য না উম্মতের জন্য? তো কি বুঝলেন? আল্লাহ ডাক দিয়ে বন্ধু আর কাইন্দেন না, আপনারা 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম, আপনার উম্মতরা যায় কইবেন 5 ওয়াক্ত নামাজ পড়তো। এই 5 ওয়াক্ত নামাজ পড়লে আমি আল্লাহ আপনার উম্মতকে 17টা জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া জান্নাতের টিকিট দিয়ে দিব। এখন আসুন তো দেখি কেন 17টা জায়গার কথা 17 দিয়ে আসলো। ফজরের নামাজের ফরজ 2 রাকাত, যোহরের 4 রাকাত, 6 রাকাত, আসরের 4 রাকাত, 10 রাকাত, মাগরিবের 3 রাকাত, 13 রাকাত, এশারের 4 রাকাত, 17 রাকাত। এই 17 রাকাত ফরজ 5 ওয়াক্ত নামাজের ভিতরে আছে না নাই বলেন? তাহলে যুবক ভাইরা আমার, বিদায় বেলার আওয়াজ হলো আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? মেরাজ মানি হলো সাক্ষাৎ, মেরাজ মানি হলো দিদার। আমার নবী আল্লাহকে দেখেছেন, এটা উম্মতের জন্য সুসংবাদ না দুঃসংবাদ? যে উম্মত এত বড় সংবাদ পাওয়ার পরও মেরাজের রাত্রে ইবাদত আর
মেরাজের রাত্রে মেরাজের রোজা এবং মেরাজের রাত্রে তেলাওয়াত আর বন্দিকে বেদাত বলে চালাতে চাই, এরা কখনো আমার নবীর খাঁটি উম্মত হতে পারে। আমার কথার সঙ্গে কারা কারা একমত হাত তোলেন তো দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। তাহলে আমার নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? আরো যেটা স্বপ্নে না বাস্তব? আমরা এই মাহফিলে অনেক মা বোনরা আসছে, আজকে অনেক মা বোনরা কিন্তু আছে। মা বোনদেরকে বলে যাই, আমার নবী বলেছেন যে এই মহিলার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে, ওই মহিলার জন্য আমার আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। 1, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে। 2, যেই মহিলা রমজানের রোজা রাখে। 3, যেই মহিলা নিজের সতীত্বকে হেফাজত করে। 4, যেই মহিলা স্বামীর খেদমত করে। এই 4টা গুণ যেই মহিলার মধ্যে পাওয়া যাবে, সে জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে। তাহলে এই ওয়াজগুলো আপনারা বাড়িতে নিয়ে যাবেন। একটি কথা, রাত্র গভীর হয়েছে, তবে একটা কথা, কি নোয়াগাঁও গোলাম সৈয়দ গোলাম কিবরি আজহারি সাহেব আসবেন কয় তারিখ? মার্চের 2 তারিখ ইনশাআল্লাহ। নোয়াগাঁও পশ্চিম ঈদগাহ ময়দান খুব ভালো আলোচনা করে থাকেন। এই মাহফিলটা আগামী বছর আমার হুজুর বলেছেন যে আরো বড় আকারে করবে। আমার মনে হয় এই মাহফিলটা ইনশাআল্লাহ ফজর পর্যন্ত, আর একটা বক্তা হলে ফজর চলে যেত। রাত্র প্রায় 2টা যেহেতু বেজে গেছে, মেরাজের রাত যেহেতু, আপনারা অনেক মহিলারা আছে তাহাজ্জুদের নামাজ পড়বে, ইবাদত করবে, আমরা সেখানে বিঘ্নতা ঘটাইলাম না। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দেই, ইয়া নবী। কারণ বাতিলের সঙ্গে কোনো আপোষ করে না, আমরাও করি না। কারণ বাতিলরা আমরা দেখতাম পারি না। কথা ঠিক আছে? কারণ বাতিল মানে কি? অভাবী। নাম কি? অভাবী। যাদের ইমানের অভাব আছে, কথা কোন ঠিক নেই, তো এদের সঙ্গে আমাদের কোনো ছাড় দিয়ে কথা হয় না। এরপর আমরা 100 ভাগের মধ্যে 98 ভাগ খুব ছাড় দিয়েই কথা বলি। যখন তারা আমাদেরকে ইশারা দিয়ে টাচ মেরে কথা কয়, তাহিরি বন্ড মাজার পূজারি, ওই লোকদের বন্ড শব্দ শুনে দ্বন্দ্ব করার সময় তাহিরির নাই। তাহিরিকে যারা সাবের সারে যারা ঘৃণা করে, এদেরকে নিয়ে ভাবার টাইম আমরা নাই। আমরা যারা ভালোবাসে এদেরকে নিয়ে উমেদনগরে আজকে 2টার পরে প্রেমের খেলা চলে। ওইলে সদাই নাইলে বিদায়। ঠিক আছে কথাটা? পানের মধ্যে জর্দা কম খাইবেন, পর্দা বেশি করে করবেন। এটি ভাল লাগে না তো, একটু করে ভাল লাগবে। আইন একটু মাইরা লই, এর ক্ষেত্রে আইলের চতুর্দিকটা লাইলটা বন্ধ করুন লাগে। তাইলে খেতে পানি দিলে 3 হান্দা গলা বাইন দিয়ে আর এক কান্দা সাইডে রাখলে আরেকবার খেতে পানি যাইব। এর লেগে লাইল ডারে বানতাছি সুন্দর করে, অসুবিধা হইতেছে করো শক্তলে বানতাছি করে, ইন্দুর গাতা দিয়ে হারাইতাছি। ঠিক নিও? আচ্ছা ঠিক আছে। আমি ওয়াশটা আগে করতাম না, অনেক কালে এসে আগের দেখা এটা কিন্তু পারতাম না। আস্তে আস্তে রস্ক সিঙ্গা বলবো মালিক মস্ত। মাইক না গলা রে, এটা কি গায়ের জোর না ইমানের জোর? আল্লাহ তার কণ্ঠের মধ্যে বরকত দান করুক, আমিন। আমার বাবা পথে মাহফিল হয়েছে, আমি খুব মহব্বত করি, আয়ো গালের মধ্যে আমি টান দিছি। এটা কি হিংসাই না ভালোবাসা? বুড়া মানুষ বেহেস্তে যাইতো না, কান লাগলা বুঝতো, বুড়া মানুষ বেহেস্তে যাইতো না, এর লেগে গালও টান দিছি। কি লাগে জোয়ান মানুষ শুনতে একটা ভাবতে হয় না বাবা? বেহেস্তে গেলে আল্লাহ 33 বছরের যুবক বানায় বেহেস্তে ঢুকাইব। এমনি 72 জন হুর মাগ মা দেখ কি আসতেছে। সব ওয়াজ না বুঝলো, এই ওয়াজটি তো ঠিক বুঝস। তাইলে কথা পরিষ্কার তো ইনশাল্লাহ? ইন্দ্রের গাতারে ঘাটছিনি? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। একটু মহব্বতের সাথে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমার কথায় কি আপনারা বেজার হইছেন? তো আমার নবী